করুন। লিমা কেন আযিনতা লাহু, আপনি তাদেরকে অনুমতি দিলেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন, যতক্ষণ পর্যন্ত আপনি যদি তাদেরকে অনুমতি না দিতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। লা ইস্তাযিনুকাল্লাযিনা ইউমিনুনা, এরপর আল্লাহ বলছেন যে আসলে আপনার কাছে হে রাসূল, আপনার কাছে এসে যুদ্ধে যাওয়া থেকে, আল্লাহর রাস্তায় সংগ্রাম সাধনা করা থেকে অনুমতি তারাই মানে চাইবে না। তারা কারা? আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, তারা কখনো আপনার কাছে এসে কোনো অজুহাত পেশ করে অনুমতি চাইবে না মানে জিহাদে যাওয়া থেকে। আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, হ্যাঁ, আল্লাহর রাস্তায় তাদের জানমাল দিয়ে সংগ্রাম সাধনা থেকে বিরত থাকতে কখনো চাইবে না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, কেননা আল্লাহ মুত্তাকিদেরকে চিনেন, জানেন। ইন্নামা ইস্তাযিনুকাল্লাযিনা, অনুমতি একমাত্র তারাই চাইবে লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, একমাত্র তারাই আপনার কাছে এসে অনুমতি চাইবে। ওয়ারতাবাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা সন্দেহ সংশয় নিয়ে তারা বসবাস করে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, এবং তারা তাদের এই সন্দেহের দোলায় সব সময় তারা এই দোদুল্যমান থাকে, সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি 38 আয়াত থেকে 45 আয়াত পর্যন্ত এই অর্থ আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন এই আয়াতগুলো থেকে সংক্ষিপ্তভাবে আমাদের জন্য যে বিষয়গুলো জানা এবং মানা দরকার সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। এই আয়াতগুলো নাযিল হয়েছে, আমি আগেই বলেছি, যে তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে। তাবুক যুদ্ধের কিছু সিচুয়েশন তো আপনারা এই পড়ছেন। ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী সংগঠন যারা করে, সূরা তওবা তাদের জীবনের প্রতি মুহূর্তের এই আন্দোলনের বাঁকে বাঁকে দরকার। এই জন্য এইটার একেবারে আদ্যপ্রান্ত সবকিছু বারবার করে আমাদের পড়া উচিত। কয়জন ভাই পড়ছেন একটু বলেন তো, হাত তুলে। হ্যাঁ, পুরাটা পড়ছেন, মুখস্থ করছেন আয়াত, তারপরে বিষয়গুলো এরকম কয়জন আছে? সংখ্যা এখানে আমরা যারা আছি সংখ্যা খুব কম আমাদের, কিন্তু অথচ আমাদের সবাই বারবার করে এগুলো এই পড়া উচিত। তো এখানে আল্লাহ বলতেছেন যে